জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি নতুন নেতা নির্বাচনে শনিবার ভোট আয়োজন করে। নির্বাচনে 64 বছর বয়সী সানে তাকায়াচি 5 প্রার্থীর মধ্যে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী ছিলেন তরুণ রাজনীতিক শিনজিরো কোইজুমি। শনিবারের ভোটে তাকাইচি পেয়েছে 185 ভোট এবং সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো পেয়েছেন 156 ভোট। এলডিপি এখনো পার্লামেন্টের বৃহত্তম দল হলেও সাম্প্রতিক নির্বাচনে তাদের জোট 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে কার্যকর সরকার পরিচালনায় তাকাইচিকে বিরোধীদের সহায়তা নিতে হবে। তাকাইচির সামনে চ্যালেঞ্জ এখন দলকে ঐক্যবদ্ধ রাখা এবং স্থবির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক চুক্তি বাস্তবায়নের মতো ইস্যুতেও তাকে জটিলতার মুখোমুখি হতে হবে। তবে তার রক্ষণশীল অবস্থান ও জাতীয়তাবাদী মন্তব্যে প্রতিবেশী চীন ও দক্ষিণ কোরিয়া উদ্বেগ প্রকাশ করেছে। তাকাইচি জাপানের সংবিধান পরিবর্তনের পক্ষে এবং তাইওয়ানের সঙ্গে আংশিক নিরাপত্তা জোটের প্রস্তাব দিয়েছেন। দীর্ঘদিন ধরে প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন তাকাইচি। জাপানে আমাদের নেক্সট যে নতুন প্রধানমন্ত্রী আসবে তাকাইচি চান, উনি যদি আসে আমাদের বিদেশি যে কমিউনিটি আছে তাদের ব্যবসায়িক সুযোগ সুবিধা বাড়বে এবং বহুত বিদেশি কর্মসংস্থান তৈরি হবে। আমরা এখন পর্যন্ত তাকাইচি সানকে খুবই উচ্চ দায়িত্বশীল হিসেবে দেখে এসেছি। দায়িত্বে আসার পর সে কেমন হবে এটাই এখন দেখার বিষয়। দলীয় বিভাজন ও অর্থনৈতিক চাপে সম্প্রতি পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তার নেতৃত্বে গত 1 বছরে এলডিপি পার্লামেন্টে 2 কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায়, যা সরকারকে চাপে ফেলে। জাপানি নাগরিক ও প্রবাসীরা এই পরিবর্তনকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ আশা করছেন নতুন নেতৃত্বে অর্থনীতির গতি আনবে, আবার কেউ মনে করছেন এতে উত্তেজনা বাড়বে জাপানের পররাষ্ট্র নীতিতে। আগামী 15 অক্টোবর পার্লামেন্টে নির্বাচিত হবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন। ফলাফল ঘোষিত হলেই তাকাইচি দায়িত্বে নেবেন বিশ্বের 4র্থ অর্থনীতির নেতৃত্বে। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান।